হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে লাল্লা সোনাকে আমি কিভাবে বাড়িতে নিয়ে এলাম তার উপরে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে যেও। যারা ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিও দেখছো তারা এই প্রোফাইলটিকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে প্রত্যেকটা গোপু সোনার সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কেন এত দূরে যে নিতে হলো আমাকে লাল্লা সোনা? স্বপ্নে এমন কি দেখালো যার জন্য এত দূর রাতারাতি আমাকে টেনে নিয়ে গেল লাল্লা সোনা? আসলে কি হয়েছে, অনেক দিন ধরে বাড়িতে লাল্লা সোনা আনবো বলছি, কিন্তু কোনো মতেই আনতে পারছি না। সেই দিন দুর্গাপুর থেকে ট্রেন ধরতে যেয়ে দুর্গাপুরে ট্রেন মিস হয়ে যাবার ভয়ে আমরা ওয়ারিয়া স্টেশনে চলে গেলাম। ফাইনালি ট্রেনটা আমরা পেয়ে যাই। ট্রেনে একটুও সিট ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টার সফর আমি আর আমার হাজব্যান্ড করেছি। তারপর পৌঁছেছি সেই জায়গায় যেখানে লাল্লা সোনা আমার জন্য অপেক্ষা করছিল। আসলে আগের দিন আমি আমাদের বাড়ির আশেপাশে লাল্লা সোনাকে খুঁজি এবং সেখানে আমি পাই 14 কেজি 10 কেজি লাল্লা সোনা, এবং তার আগেও আমি ট্রাই করেছি বৃন্দাবন থেকে লাল্লা সোনা আনাবার জন্য। বৃন্দাবনে দাম ছিল 10 কেজি ওজনের লাল্লা সোনার প্রায় 15,000 টাকা, এবং আমার কাছে অতটা বাজেট ছিল না। মোটামুটি 10,000 টাকা আমার কাছে বাজেট ছিল, এক্সট্রা খরচা করার মতন আমার কাছে টাকা ছিল না। সেই জন্য আমি গোপাল সোনাকে আগের দিন পুজো দিচ্ছি আর বলছি, তোরা কি চাস আমি কোথার থেকে গোপাল সোনা নিলে ঠকবো না, আর সঠিক জায়গায় যে সঠিক জিনিস পাবো, তোরাই বিচার করে দে। হঠাৎ করে পরের দিনই সকালবেলা আমার কাছে একটা ফোন আসে, দিদিভাই আমাদের দোকানে এরকম একটা গোপাল সোনা আছে। আমি কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে সেই দিনই ডিসিশন নিই, পরের দিনই আমি সেইখানে পৌঁছাই। খুব কষ্ট করে সেখানে যাই, জার্নির নাম শুনলে আমার ভীষণ ভয় লাগে। আর বাড়ির থেকে প্রায় 300 কিলোমিটার দূর এই লাল্লা সোনা আমার জন্য অপেক্ষা করছিল। কে কোনখান থেকে আমার ঘরে আসছে আমি বুঝতেই পারছি না। সবাই বলছে আমার এটা পাগলামি। হ্যাঁ, হতে পারে। আমার কৃষ্ণ প্রেম, কৃষ্ণের আমি একটা ভীষণ বড় ভক্ত, আর কৃষ্ণ আমাকে বেছে নিয়েছে নিজের ভক্ত হিসেবে। আমি ভীষণ খুশি যে কৃষ্ণকে আমি কোথার থেকে খুঁজে পাচ্ছি, তার জন্য আমি ভীষণ 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 হ্যাপি। তারপর লাল্লা সোনাকে দেখে পছন্দ করি। আমার এই হলুদ লাল্লাটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এই লাল্লা সোনার হাতটা একটু প্রবলেমেটিক লাগছিল আমার। সেই জন্য আমি এই নিচে বসে থাকা লাল্লাটা আমার হাজব্যান্ড পছন্দ করলো। আমার হাজব্যান্ডের পছন্দগুলো সবসময় ভালো হয়, সেই জন্য আমি সেই দিন লাল্লা সোনাটা ওর বাবার পছন্দেই কিনেছি, আর এই দাদা ভাইয়ের দোকান থেকে কিনেছি। তোমরা যদি কোনো দিন কোনো পিতলের জিনিস, কোনো মূর্তি, বিশেষ করে লাল্লা রাধা মাধবের বিগ্রহ যদি কিনতে চাও তাহলে এই দাদা ভাইয়ের দোকানে যাবে। দোকানটা হচ্ছে হাওড়ায়, একদম হাতিবাগান থেকে নেমে সামনেই দোকান। হাওড়া স্টেশন থেকে তোমরা বাস ধরবে এবং হাতিবাগান নেমে একদম 2 কদম এগোলেই ওনার দোকান। উনি আমাকে পুরোটাই ফোনে গাইড করেছেন কিভাবে যাব, কিভাবে আসব। আমার খুব ভালো লেগেছে ওনার কথাবার্তা, এবং উনি যেভাবে আমাকে লাল্লা সোনাটা দিয়েছেন অন্য কেউ এই দামে দিতে পারবে না। আর ওনার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সব রকমের বিগ্রহ ওনার কাছে আছে, আর খুব সুন্দর সুন্দর। দেখো আমার লাল্লা সোনাকে আমি জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছি। উনি কিন্তু প্যাকিং করে দিচ্ছিল, কিন্তু নেওয়ার সময় আমার মনে হলো যে ওকে চোখ নাক কান বন্ধ করে তো আমি নিয়ে যেতে পারবো না। আমি যখন ওকে নিয়ে নিয়েছি তখন এ আমার সম্পূর্ণ, আর এর সিকিউরিটি, এর সেফটি আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। সেই জন্য আমি ওকে এরকম একটা ব্যাগের মধ্যে রেখে পুরো রাস্তা, পুরো ট্রেনের জার্নি, পুরো রাস্তাঘাট আমি ওকে দেখাতে দেখাতে নিয়ে এসেছি। আমি কিন্তু লাল্লা সোনাকে কখনোই ভাবিনি যে এত দূর থেকে নিয়ে যাব। আসলে ভাবি এক, হয়ে যায় আরেক। কে কোথা থেকে আমার বাড়িতে আসবে সত্যিই আমি বুঝতে পারি না। অনেকে ভাবে এগুলো আমার মানে মনের অন্যরকম চিন্তাভাবনা, কিন্তু না, আমি দেখেছি আমি স্বপ্নে যেটা আমি রিয়েলাইজ করি কিংবা যেটা মনে মনে ভাবি সেটাই কিন্তু গোপাল সোনারা করে দেয়। আমি চাইলে আমাদের আশেপাশের দোকানের থেকেও লাল্লা সোনা নিয়ে অনেকটা টাকাই ইনভেস্ট করতাম, কিন্তু মনের মতন আমি পেতাম না। 5 কেজি ওজনের লাল্লা ওইখানে প্রায় মোটামুটি 5 থেকে 5,500 টাকা দাম। আর আমার লাল্লা সোনাটা 10 কেজি 200 গ্রাম হয়েছিল বলে 10,200 টাকা পড়েছে। আর আরেকটা লাল্লা যেটা তোমরা দেখলে একটু আগে,
ওটার ওজন 10 কেজি 500 গ্রাম। ওটার দাম ছিল 10,500 টাকা। তো আমি আমার বাড়ির আশেপাশের তুলনায় অনেকটা কম, আর লাল্লা সোনার মুখটাও খুব মিষ্টি ছিল। এই লাল্লা সোনা আনতে যাওয়ার 2 দিন আগে আমি স্বপ্নে দেখি দুটো লাল্লা সোনা কোনো একটা দোকানে বসে আছে, কিন্তু আমি সত্যিই জানতাম না সেই লাল্লা সোনা দুটো কোথায় আছে। দেখো, কোনো না কোনো কারণে, কোনো না কোনো ছুতোর মাধ্যমে আমাকে সেই জায়গায় ও নিয়ে গেছে, এবং সেখান থেকে আমাকে ওনাকে নিতে হবে এরকম একটা সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই লাল্লার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে, যেগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, হরি বল।